আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কি অবস্থা সবার? এই যে আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করতেছি বাসায় হালিম। এই যে আমি আগে থেকে গরম পানি দিয়ে রাখছি, এখন দিয়ে দিচ্ছি হালিমগুলা, প্যাকেটের হালিম এগুলা। তো এখন এগুলা দিয়ে ভালো করে লাড়াচাড়া করে নিচ্ছি। প্রথমে কিন্তু পানি দিয়ে এগুলা পানির মধ্যে দিয়ে ফুটিয়ে নিতে হবে। তো আমি হালিমের জন্য এদিকে নিয়ে নিচ্ছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কুচি, আর এদিকে দিয়ে দিচ্ছি তেল। তো আমি এখন তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। তো আমি এখন এখানে তেল গরম হওয়ার পর দিয়ে দিব পেঁয়াজ কুচি। এই যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে একটা পেঁয়াজের বেস্তা তৈরি করে নেব। পেঁয়াজগুলো প্রথমে ভেজে নিব আর কি। এই যে লাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলা তুলে নিব। তো তেলটা ঝরিয়ে আমি পেঁয়াজটা তুলে নিচ্ছি। এই যে দেখেন আমি পেঁয়াজগুলা তুলে নিচ্ছি। তো আমি এখন তেলের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখন পেঁয়াজগুলা দিচ্ছি মাংসগুলা রান্না করার জন্য। তো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর রসুন কুচি। তো সবগুলো একসাথে দিয়ে এখন এগুলা আর একটু ভালো করে লাড়াচাড়া করে এগুলা ভেজে নিব। এই যে দেখেন এগুলা ভেজে নিচ্ছি আমি। তো এগুলা ভেজে নেওয়ার পর আমি এখন এই যে দেখেন এগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গরুর মাংসগুলা, যেগুলো আগে থেকে দিয়ে পরিষ্কার করে রাখছি। এই হালিম কিন্তু গরুর মাংস দিয়ে করলে কিন্তু অনেক মজা হয়। তো বাড়ির সবার জন্য কিন্তু হালিম তৈরি করতেছি বাসায় গরুর মাংস দিয়ে। এই যে আমি মাংসগুলা দিয়ে দিছি। এখন এগুলা ভালো করে লাড়াচাড়া করে নিছি। এখন আমি এখানে হালকা একটু হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিছিলাম। আর এই যে এখন দিয়ে দিছি হালিমের মশলাটা, প্যাকেট মশলা যেটা আছে এটা আর কি। তো এখন এগুলো আমি ভালো করে লাড়াচাড়া করে নিচ্ছি। এই যে লাড়াচাড়া করার পরে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এই যে একটু পরে দেখেন আমার মাংসটা কষানো হয়ে গেছে। এই যে তেলটা উপরে চলে আসছে। তো আমি এখন এখানে দিয়ে দিব হালিমগুলা, যেগুলো আমি গরম পানি দিয়ে ফুটিয়ে রাখছিলাম এগুলো আর কি। এই যে এগুলা দিয়ে দিচ্ছি। এগুলা দিয়ে একটু ভালো করে লাড়াচাড়া করতে হবে। এগুলা কিন্তু একটু পরই লাড়াচাড়া করে দিতে হবে, নয়তো নিচ থেকে লেগে যাবে। তো আগে থেকে আমি একটু মশলা রেখে দিয়েছিলাম, প্যাকেট মশলা। তো আমি ওই মশলাটাও দিয়ে দিচ্ছি হালিমগুলা দেওয়ার পর। এই যে আমার হালিমের গুলা সিদ্ধ হচ্ছে, আস্তে আস্তে ফোটানো হয়ে যাচ্ছে আর কি। এই যে এখানে ব্লক চলে আসছে। এই যে তো আমি এখন হালিমটা নামিয়ে নিয়ে আসছি। এই যে দেখেন আমি কিন্তু বেশি পাতলাও করি নাই, বেশি ঘনও করি নাই, আমি মিডিয়াম করেছি। তো এই যে দেখেন আমার হালিম রান্নাটা কীরকম হয়েছে আপনারা সবাই জানাবেন। এই যে তো আমি এখন এখানে দিয়ে দিব পেঁয়াজগুলা, যেগুলো আগে থেকে ভেজে রাখছিলাম ওই পেঁয়াজগুলা দিয়ে দিচ্ছি উপরে। তো বন্ধুরা আমার এটা নতুন পেজ, আপনারা সবাই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। এই যে দেখেন সবাই আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।